আওয়ামী দোসরদের পুনর্বাসনের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন রয়েছে, এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আজকে পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, মানে আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই। এই যে তার একটি বক্তব্য, এই বক্তব্যটি কি পরিমাণ ভয়াবহ, কি পরিমাণ ডেঞ্জারাস, বিপজ্জনক, এটিকে আপনারা কি একবার চিন্তা করেছেন? মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এখন আমার কাছে যেটি মনে হচ্ছে, এই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, এই যে সংস্কার কমিশনের প্রধান একটি বক্তব্য দিলেন আজকে, এই বক্তব্যের মাধ্যমে আমার কেন জানি মনে হচ্ছে এই সরকারের পৃষ্ঠপোষকতায় কিংবা এই সরকারের কতিপয় উপদেষ্টার যোগ সাজসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আওয়ামী দোসর যারা, খুনি হাসিনার সহযোগী যারা, ফ্যাসিবাদের অন্যতম দোসর যারা, তাদেরকে নানান কায়দায় নানানভাবে পুনর্বাসনের জন্য নানা রকম কার্যক্রম আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। গত কয়েকদিন ধরে হাসিনার আমলে যে সকল ফ্যাসিস্ট বিনা ভোটে নির্বাচনে জয়ী হয়েছে তাদেরকে আবার পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে। এখানে একটি বয়ান দেওয়া হচ্ছে যে তারা নাকি বিএনপি জামাতের সমর্থক। আজকে এই কথাগুলো যারা বলে তারা পরিষ্কারভাবে খুনি হাসিনার দোসর। ঠিক, কারণ আপনারা জানেন বিএনপির যে সকল নেতা হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছিল, বিএনপি থেকে তাদেরকে একবারে বহিষ্কার করে দেওয়া হয়েছে। জামাতের যে সকল নেতা দলের সিদ্ধান্ত ভঙ্গ করে এই খুনি হাসিনার আন্ডারে নির্বাচনে গিয়েছিল, তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে যারা হাসিনার অধীনে এই সকল বিনা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করলেন, এরা প্রত্যেকেই খুনি হাসিনার দোসর এবং দল থেকে বহিষ্কৃত। এখন এরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে, যোগ সাজস করে, প্রেস ক্লাবে বড় বড় সমাবেশের আয়োজন করে, অমুক জায়গায় সম্মেলনের আয়োজন করে, আর সেখানে রাজনৈতিক দলের নেতাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি বানায়। আর এরা আবার গিয়ে সেখানে বলে না না, এরা তো যোগ্য, এরা থাকতে পারে। কেন? এরা বিএনপির সমর্থক। হোয়াট ইজ দিস? কিসের বিএনপির সমর্থক এরা? কিসের আওয়ামী লীগের সমর্থক? আপনার জামাতের সমর্থক। এরা বিএনপির সিদ্ধান্ত ভঙ্গ করে এই খুনি হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এরা যেদিন থেকে দল থেকে বহিষ্কৃত হয়েছে সেদিন থেকে এরা খুনি হাসিনার অনুসারী, আওয়ামী লীগের অনুসারী। এদেরকে কোনোভাবেই আমরা বিএনপি, জামাত তথা বিরোধী দলের সমর্থক বলতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, আমাদের সন্দেহ হচ্ছে যে আপনারা টাকার কাছে বিক্রি হয়েছেন কিনা, আপনারা ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিময়ে তাদের সমাবেশে বক্তব্য দিচ্ছেন কিনা, এটি আজকে আমাদের জাতির কাছে প্রকাশ করতে হবে। এটা কোনোভাবেই মানা যায় না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এই যে দেখেন সংস্কার কমিশনের প্রধান, তিনি নিজেই বলছেন আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই। কি বিপজ্জনক কথা, আপনারা কি চিন্তা করে দেখেছেন? আওয়ামী লীগ যদি এই নির্বাচনে আসতে পারে কি অবস্থা হবে, একবারই পরিণতি কি হবে? তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার, খুনি হাসিনা এবং তার দোসরদের যারা পুনর্বাসনের চেষ্টা করছে বা পুনর্বাসনের চিন্তা করছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সে যেই দলের হোক, সে সরকারের হোক, ওই ডোন্ট কেয়ার। আমাদের বক্তব্য পরিষ্কার। এখানে আমাদের এক ভাই আছেন, তিনি এই আন্দোলনে